একটু আগে একটা দল হরিনাম করলেন, এবার অন্য দল ওনারা বিদেশিরা আছেন। ওনারা সন্ধ্যা বাড়ার সাথে সাথে ভিড়টাও বাড়ছে। আর এবারে এটা জগন্নাথ দেবের রথ। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা প্ল্যানিং করেছি কলকাতার সবচেয়ে বড় যে রথের মেলা হয়, তোমাদের প্রায় 2 বছর ওখানে নিয়ে গিয়ে ঘুরিয়েছি, মানে ব্লগের মাধ্যমে। আজকেও আমরা যাব। চলো তাহলে কলকাতার সবচেয়ে বড় রথের মেলা ঘোরা যাক সত্যি মায়েরির নতুন একটা ব্লগ দিয়ে। এখন রয়েছি বালিগঞ্জে, আর বালিগঞ্জ থেকে আমরা বাস ধরে যাব পার্ক স্ট্রিটে। আমরা বালিগঞ্জ থেকে বাসে করে চলে এসেছি এখন পার্ক স্ট্রিটে। আর পার্ক স্ট্রিটে আজ 10 টাকা ভাড়া, তাই তো? হ্যাঁ, আমার ফ্রি সরকারি বাসে উঠেছিলাম। আমি প্রথমে ফ্রি হওয়ার পর প্রথম উঠলাম সরকারি বাসে। মাও এইদিকে রয়েছে এশিয়াটিক সোসাইটি, আর এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা যাব। আর এখানে আমাদের বাস নামিয়ে দিল, সরকারি বাসে 10 টাকা ভাড়া নিয়েছে। এইদিকে রয়েছে এশিয়াটিক সোসাইটি, আর আমরা এই রাস্তায় যাচ্ছি। এখন 5:30 বাজে। কেউ বলবে যে 5:30 বাজে, রোদ্দুরটা দেখো। এটা হলো মেলার গেট, এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। তবে আজকে শনিবার বলে প্রচুর ভিড় হয়েছে। এটা হলো প্রসাদ বিতরণের জায়গা, মানে এখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো। তার প্রাইসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে। এখানে মহাপ্রসাদের রেট চার্ট দেওয়া রয়েছে। খাজা 4 পিস 50 টাকা, হালুয়া 1 বাউল 50 টাকা, লাড্ডু 4 পিস 50, খিচুড়ি উইথ আলুর দম 1 পট থাকবে 100 টাকা। এটা হলো গোবিন্দাস, এটাও একটা খাওয়ার দোকান, এখান থেকে তোমরা কিনে খেতে পারো। এই গোবিন্দাসের পাশেই রয়েছে গোসেবা কেন্দ্র, এখানে তোমরা চাইলে গোসেবা দিতে পারো। আর এবারে ম্যাচলেস গিফট সেন্টার, এখানে অনেক কিছু আছে, সেগুলো তোমরা পারচেস করতে পারো। এরপরে বিভিন্ন রকম ছোট ছোট স্টোর আছে, হেল্প সেন্টার রয়েছে। আর এই রাখা রয়েছে রথগুলো। তিনটে রথের আলাদা আলাদা নাম রয়েছে। রথ তিনটেকে প্রদক্ষিণ করা যাবে, ওই সামনে থেকে প্রদক্ষিণ করতে পারো, আমরাও একটু পরে করব। আর এখান থেকে তোমাদের একটু এই প্রাঙ্গণটা দেখিয়ে দিই, বিশাল বড় জায়গা। ওই যে মন্দির মতন করা রয়েছে, ওখানেই জগন্নাথ দেব রয়েছেন। আর এই পার থেকে এন্ট্রি, এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে। আস্তে 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 আমরা ওই পারে যাব, তারপর ওই পার থেকে এক্সিট। রথ প্রদক্ষিণ করার জন্য বিশাল বড় লম্বা লাইন পড়েছে। এই সামনে প্রসাদও দিচ্ছে, এখান থেকে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে, বাইরেও অনেক স্টল রয়েছে। গীতা, রামায়ণ, বিভিন্ন রকম বই বিক্রি হচ্ছে। এখানে স্পিরিচুয়াল সিনেমা হচ্ছে 4টে থেকে 9টা। ওখানে ছিলাম ওই রথের কাছে, তো এই পার থেকে ঘুরে ঘুরে চলে এসেছি এখন এখানে। সামনে আছে দা 42, এই সামনে প্যান্ডেল করে জগন্নাথ দেবকে রাখা রয়েছে। তো চলো ওখানে যাব। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে এখানেই এনে রাখা হয়েছে। এবার এখানে জুতো খুলতে হবে, সাইডে খুলে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো। এবারে জুতো রাখার জায়গা রয়েছে, শু স্ট্যান্ড। এখানে অস্থায়ী মন্দির করা রয়েছে, তার ঠিক উল্টো দিকে, মানে এই যে নাম সংকীর্তন হচ্ছে, এখানে হরিনাম হচ্ছে। আর অনেকেই হরিনামটাকে উপভোগ করছেন। কৃষ্ণ
রথের লাইটিং গুলো জ্বালিয়ে দিয়েছে, ওই সামনে থেকে দেখলে আরো ভালো বোঝা যেত। তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি কোনটা কার রথ, সেই রথে কে থাকে তারই লাইটিং করা হয়েছে। উলিয়ার মা ঘুরে চলে এলো, ভালো লেগেছে? হ্যাঁ বাবা, জগন্নাথ দেবকে দেখেছি, ভালো লাগে। এখানে দেখলাম পালা পালা করে হরিনাম করা হচ্ছে। একটু আগে একটা দল হরিনাম করলেন, এবার অন্য দল, ওনারা বিদেশিরা আছেন, ওনারা এবার নাম সংকীর্তন করবেন। এখান থেকেই জগন্নাথ দেবকে দর্শন করতে পারছি, দারুণ লাগছে। এখানে ঝাড়বাতিটা যাবে, কি দারুণ। পুরোটাই কিন্তু সোলার কাজ দিয়ে করা হয়েছে, যেহেতু এটা অস্থায়ী মন্দির। অ্যাকচুয়ালি এটা প্যান্ডেল। भगवान जी के पास, भगवान जी के ठीक सामने आप लोग अंदर। चलन 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 चलन। ওইখান থেকে এন্ট্রি করাচ্ছে আর এই পাশ দিয়ে বার করে দিচ্ছে। এবারে আছে বাচ্চাদের প্লে জোন, এটা পুরোপুরি ফ্রিতে হয়, প্রত্যেক বছরই ফ্রিতে করে। তো এই বছর দেখি এন্ট্রি ফি লাগছে কি না, তো ওই পারে গেলে বলতে পারবো। এবার আমি ওপারে গিয়ে জুতোটা পরবো আগে, তারপর তোমাদেরকে এই সাইডটা ঘুরে দেখাবো। সন্ধ্যা বাড়ার সাথে সাথে ভিড়টাও বাড়ছে, আর এবারে এখন ফরেনাররা হরিনাম করছেন। Krishna Krishna Hare Hare Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare এগুলো বাচ্চাদের চড়ার জন্য ফ্রিতেই বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে। এবারে বিভিন্ন রকম স্টল রয়েছে।
রয়েছে ফার্স্ট এড পোস্ট আর বিভিন্ন রকম বইয়ের দোকান আর ছোট ছোট অনেক রকমের স্টল রয়েছে। গুন্ডিচা মন্দিরে উদ্দেশ্যে যাত্রা করে। এক্সিটের আগে এখানে বিশাল বড় একটা সভা হয়। বিভিন্ন নামে এই সভাতে বিভিন্ন রকম ভগবান সম্পর্কিত বিভিন্ন কথা এখানে আলোচনা হয়। এই যে সমাবেশটা হচ্ছে, অনেক ভক্তগণ এখানে রয়েছে। তার থেকে এক্সিট হয়ে গেলাম আর এখানে আছে ফ্রিতে প্রসাদ বিতরণ কাউন্টার। আর লাইন পড়েছে, বিশাল লাইন। আমরা এই লাইনে আসবো, তবে অনেক কটা কাউন্টার, বেশিক্ষণ টাইম লাগবে না। এখন রাতের বেলা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, প্যান্ডেলটা আরও সুন্দর লাগছে। আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি, তবে বেশিক্ষণ লাগছে না, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বড় থাকলে কি হবে, এখানে অনেক কটা কাউন্টার আছে, পুরোটাই ফাঁকা আছে, সব কটা ফাঁকা। আমরা খিচুড়ি ভোগ পেয়ে গেছি, এখানে অনেক কটা লাইন রয়েছে, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খিচুড়ি ভোগটা বিশাল গরম। এবার আমরা প্রদক্ষিণ করব। এটা জগন্নাথ দেবের রথ, ওই পারেরটা রয়েছে মানে মাঝেরটা সুভদ্রা দেবী, তারপর একটা হলো বলরাম দেবের রথ। এটা সুভদ্রা দেবীর রথ আর ওই ধারেরটা রয়েছে বলভদ্রের রথ। আমাদের প্রদক্ষিণ করা হয়ে গেল। এবার এখান থেকে প্রসাদ দিচ্ছে। অনেকদিন পর সৌরভের সাথে দেখা হয়েছে। সৌরভ আমাদের কাকু আর কাকিমা, রথের মেলায় এসে দেখা হয়েছে অনেকদিন পর। কাকিমারাও আগে এসছে, মানে আমরা একই টাইমে এসছি, কিন্তু কাকিমারা আগে ঢুকেছে, তাই তো কাকিমা? একই ট্রেনে এসে আমি জানি না, কাকিমারা আগে ঢুকেছে, আমরা একটু পরে এসেছি। এখানে মহাপ্রসাদের রেট চার্ট দেওয়া রয়েছে, লাড্ডু আর খাজা। আমি খাজা নিয়ে নিয়েছি 50 টাকা দিয়ে। কাকু অনেক কিছু নিয়েছে, তাই তো কাকু? কাকু অনেক কিছু নিয়েছে তো। মেলা শুরু হয়ে যায় বিকেল 4টে থেকে, আর মেলা চলবে উল্টো রথ পর্যন্ত। আর শনি রবিবার হয়তো একটু আগে থেকে খোলে, মানে মোটামুটি 4টে থেকে শুরু হয় আর ওই 8-9টা পর্যন্ত। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট। তোমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে যদি গেট নাম্বার 2 থেকে পাঠাও, তাহলে একদম পিছনে ওই মেলা চলছে।